হ্যালো বন্ধুরা, আজকে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কোরিয়ান চিকেন বানিয়ে ফেললাম। স্পাইসি কোরিয়ান চিকেন ভীষণই টেস্টি হয়েছিল। ফার্স্ট টাইম বানিয়েছি। রেস্টুরেন্টে গেলেই তো এর দাম অনেক নিয়ে নেবে, কিন্তু কম সময়ে বাড়িতে কম খরচায় কিভাবে আমি এইটা বানালাম তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে। চিকেনটা দেখে নাও কতটা সফট আর খুব জুসি ছিল চিকেনটা। তো আমার কি কি লেগেছে এই চিকেনটা বানানোর জন্য সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঝটপট। তো সবার প্রথমে আমি চিকেনের কয়েকটা পিস নিয়ে নিয়েছি। তোমরা যেমন খুশি চিকেনের পিস নিয়ে নিতে পারো এখানে। তো আমি আমার মতন করে এখানে কয়েকটা চিকেনের পিস নিয়ে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডারে আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। এখানে আমি কোনো কাঁচা লঙ্কা বা পেঁয়াজ ব্যবহার করিনি, কেন এটাতে কাঁচা লঙ্কা পেঁয়াজ যায় না। তো তারপর ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেশন করব, তারপরে কোটিং করব। তো চিকেনগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম যে কটা আমার লেগেছে। তারপর আমি চিকেনগুলোর মধ্যে গার্লিক জিঞ্জারের পেস্ট দিয়ে দিলাম, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপর একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, তারপর সয়া সস দিয়েছি, তারপর দিয়েছি ভিনিগার, তারপর দিয়েছি লাল মির্চ মানে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে, যেহেতু একটু স্পাইসি হবে তো সেই জন্য আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে আমি ম্যারিনেশন করে খানিকক্ষণ রেখে দেব। চাইলে এটা ভিনিগারের বদলে লেবুর রস দেওয়া যায়, কিন্তু আমি এখানে লেবু রস ব্যবহার করিনি, আমি ভিনিগারটাই দিয়েছি। তো এবার এটা কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখবো। আর এখানে আমি আলাদা একটা কোটিং করে নেব, যেটা আমি আর একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা, তারপরে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো এখানে পরিমাণ মতন সব কিছু নিয়ে নিতে হবে, ময়দাটাও পরিমাণ মতন নিতে হবে আর কর্নফ্লাওয়ারটাও। তো তার মধ্যে আমি দিয়েছি স্বাদ মতন নুন আর হচ্ছে ম্যাগি মশলা। তারপর সবকটা উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে। কিন্তু হ্যাঁ, এর মধ্যে চাইলে লাল মির্চ বা কালি মির্চ দেওয়া যায়, মানে ব্ল্যাক পাউডারও দেওয়া যায়, কিন্তু আমি এখানে সেটা ব্যবহার করিনি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি গার্লিক জিঞ্জারের পেস্ট, যেটা বাদবাকি ছিল, এটা দিতে হবে। হ্যাঁ, গুঁড়ো পেস্ট ব্যবহার করা যায়, কিন্তু আমার কাছে গুঁড়ো পেস্ট ছিল না, সেই জন্য আমি এখানে নর্মালি যে পেস্ট করা থাকে ব্লেন্ডারে সেটাই দিয়ে দিয়েছি। তারপর সবকটা উপকরণ ভালো করে মিক্স করে নিলাম। তো এই একটা কোটিং করতে হবে। তারপর একটা পাত্রে ঠান্ডা জল নিতে হবে, নর্মাল ওয়াটার নিতে হবে পাশে। তো এখানে এক এক করে আমি সব মাংসগুলো কোট করে নেব, একটা একটা করে ভালো করে কোটিং করতে হবে, একটু চেপে চেপে কোটিং করতে হবে। কোটিং করার পর মাংসটা একটু ঝেড়ে নিলাম, এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে নিয়ে একটা ঠান্ডা, যেটা বললাম পাত্রে ঠান্ডা জল রাখতে হবে, নর্মাল ওয়াটার। তো তারপরে ওটার মধ্যে ভিজিয়ে তারপরে আবার একবার কোটিং করতে হবে। তো এটাও ভালো করে একটু কোটিং করে নিতে হবে হালকা হাতে। তো কোটিং করে নেওয়ার পরে একটু ঝেড়ে, ময়দাটা একটু ঝেড়ে, মানে গায়ে যে এক্সট্রা ময়দাগুলো লাগা থাকবে মাংসের গায়ে, সেটা একটু ভালো করে ঝেড়ে নিতে হবে। ঝেড়ে নিয়ে আমি একটা পাত্রে আমি রেখে দিলাম। এবার সব কটা আমি এক এক করে, সব যে মাংসগুলো আমি দিয়েছি, যে কটা মাংস সব কটা এক একটা পিস আমি এরমভাবে করে নিচ্ছি। তো একটা আমি বড় লেগ পিস দিয়েছিলাম, যার জন্য একটা করে নিলাম। তো তারপরে ছোট ছোট পিসগুলো আমি এক একটা করে করছি, মানে একসাথে। তো তোমরা দেখে নাও এখানে আমি যেভাবে কোটিং করছি। তো তারপর সবকটা আমি একবারে করে ঠান্ডা জলে মিশিয়ে আবার আরেকবার করে কোটিং করে নিলাম সবকটাই। এই প্রসেসটা খুব লেন্দি প্রসেস আছে, মানে একটুখানি টাইম লাগে এটাতে। তো দেখো ভালো করে সুন্দর করে কোটিং করে নিয়েছি। আর পরপর যে কটা আছে সব কটা আমি করে নেব এক এক করে। তো আমার এখানে সব কটা মাংস কোটিং করা হয়ে গেছে। এখানে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইতে একটু গরম হয়ে এসছে, দেখতেই পাচ্ছো। তো এবারে আমি এক এক করে মাংসগুলো ভেজে নেব। এটা যদি ডিপ ফ্রাইতে ভাজা যায় খুব ভালো হয়, তো চেষ্টা করতে হয় যে একটু ডিপ ফ্রাইতে ভাজার। তো ঠিক আছে, এখানে নর্মালভাবে ভাজা যায়, অসুবিধা নেই। তো আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি মাংসটা, বেশ কড়া করে একটু ভাজতে হবে। তো আমি এখানে দেখো সব কটা মাংস পরপর করে ভেজে নিয়েছি।
এবারে আমি কড়াইয়ের মধ্যেই একটু তেল আর একটু টমেটো কেচাপ দিলাম। দেওয়ার পরে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করা যায় বা ব্ল্যাক পাউডারও অ্যাড করা যায়, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে আর কি। তো আমি একটু ঝাল বেশি খাই, তো তার জন্য আমি এখানে একটু বেশি করে ব্ল্যাক পাউডার দিয়ে দিয়েছি। আর আমি লাস্টে দিয়েছি তিল। তো এটা ভালো করে সল্ট করে নিলাম মাংসগুলোকে। করার পরে আমি এটা সার্ভ করে নেব সুন্দর করে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, মাংসটা সার্ভ করার সময় আমি কিছুটা এক্সট্রা তিল এর মধ্যে দিয়েছি। তো রেস্টুরেন্ট স্টাইলে আমার এখানে স্পাইসি কোরিয়ান চিকেন হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বা রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিও। আর যারা ইউটিউব দিয়ে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও আমার পেজটাকে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো। আজ এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, টাটা।